দুপুরে রান্নার জন্য একটা লাউ বের করলাম। ওই দিন যে লাউটা নিয়ে আসছিলাম সেটা তো খাওয়া হয় নাই, চিকন, বাট হয়ে যাবে আমাদের। আর এখানে ভাত বসিয়ে দিছি। আমি আজকে রান্না বসাতে অনেকটা লেট করে ফেলছি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই ফাঁকে স্কুলে নিয়ে যাইতে হবে। আবার তাসলিমের কোচিং আছে, বিষয়টা আমার জন্য খুব প্যারাজনক। তাছাড়া সকালে থালা বাসন ধুই নাই, গতকালকে রাতেও ধুই নাই, এগুলো ধুইতে অনেক সময় লাগবে, অনেক। তাইফাকে বলছি তাইফা গোসল করে আসো, আর তাইফার অনুষ্ঠান হচ্ছে তাইফা আজকে সিদ্ধ খাবে না, ভাজি খাবে। কলিজার বোনেরা, আমি আপনাদের সাথে দুই তিনটা কথা বলবো, যেটা আমি বলতে চাই আবার বলতে চাই না, এরকম। যাই হোক বলি, কারণ সবসময় তো কাজ কাম দেখালে হয় না, যে কোনো কথাও বলতে হয়। বিষয়টা হয়েছে কি, আমি ডায়েট করতেছি, সেই বিষয়টা যখন ভিডিওতে শেয়ার করছি, তখন দেখলাম অনেকে আমাকে বকাঝকা দিয়ে কথা বলতেছেন। জানি না আমি তাদের কি ক্ষতি করছি। আমাকে মানে একটা খারাপ ভাষা উচ্চারণ করে বলতেছে, মা মেয়ে ভর্তি, তোরা জীবনে ওজন কমাইতে পারবে না, তাই তুমি কথা বলবা না আমার কথার মাঝে, তবে ব্লা ব্লা অনেক কিছু বলছে। প্রথম কথা হচ্ছে, এখন আমার ভিডিও দেখেন, তাইলে অনেক কথা বলতে পারেন। আর আমার যেহেতু এটা কাজের জায়গা, আমি আসলে চাইলে অনেক কিছু বলতে পারি না, ঠিক আছে, এটা হচ্ছে সত্য কথা। তো আমি চ্যানেল খোলা থেকে এই পর্যন্ত আমি যেমন যা করছি সব শেয়ার করছি, কোনো কিছু নাই যে শেয়ার করি না, যতটুকু শেয়ার করার মতো। তো আমি এখন যেভাবে খাচ্ছি, যা করতেছি এটাই শেয়ার করতেছি, কিছুদিন আগে যেটা করছি সেটাই শেয়ার করতেছি। অনেকে বলতেছেন যে তোকে আগে নিষেধ করছি, তুই এত খাস না, এখন দেখলি তো আমার সাথে মিলে গেল। তো প্রথমত শুনেন, আমার ওজন বাড়ছে হচ্ছে আমার হরমোনের সমস্যা, সেই জন্য আমার খাওয়া দাওয়ার কারণে আমার ওজন বাড়ে নাই। আর এখন যে আমি শুধু ডায়েট করতেছি, ব্যাপারটা সেরকমও না। ডায়েটের সাথে ব্যায়াম আছে, ডায়েটের সাথে ওষুধ আছে 3 বেলা, তো সব কিছু মিলে ওজন কমবে। আর যারা গালিগালাজ করেন ভিডিওতে এসে, তাদেরকে বলবো ভালো না লাগলে দেখবেন না, সে যে কোনো ব্লগার হোক, যার ব্লগ হোক, আপনার ভালো লাগতেছে না, তার লাইফ স্টাইল আপনারা দেখিয়েন না। শুধু শুধু আরেকজনের ভিডিওতে এসে এভাবে বকাঝকা দিয়ে কথা বলাটা আমি মনে করি মোটেও ভালো না। একটা মানুষ, মানুষের ব্যবহার হচ্ছে বলে দেয় সে কেমন। তো আপনার ব্যবহার যেমন, সেরকমই বোঝা যাবে যে আপনি আসলে কেমন মানুষ। ব্যবহারে আপনার ব্যক্তিত্ব সব কিছু ফুটে উঠে। আমি বলবো না ব্যবহার বংশের পরিচয়, কারণ যখন কেউ বড় হয় তখন আসলে সে তার নিজস্ব জ্ঞানে নিজস্ব বুদ্ধিতে চলে। পরিবারের থেকে বা বংশের থেকে কোনো কিছু জেনে শুনে বলে না, ঠিক আছে। তো দয়া করে আমার লাইফস্টাইল যাদের ভালো লাগে না তারা আমাকে দেখবেন না, বাট বকাঝকা করবেন না। কারণ এটা কোনো ওই রকম চ্যানেল না যে নাচানাচি এটা সেটা, কোনো কাপল ব্লগ না যে আপনারা এসে গালি দিবেন। তো আমার ওজন কমে কি কমে না সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়, আমি যেটা করতেছি সেটা শেয়ার করতেছি। আর আমার ওজন কমলে আর না কমলে আপনাদের কি এমন সমস্যা? আমার ওজন, আমার জীবন, আমার সংসার, আমার সন্তান, আমার সব। ভাই আপনাদের সমস্যা কি বুঝলাম না। আমি 100 কেজি হয়ে গেলেও আপনাদের সমস্যা কি? আর আমি 50 কেজি হয়ে গেলেও আপনাদের সমস্যা কি? হ্যাঁ, যারা আমাকে ভালোবাসেন তাদের একটা দায়বদ্ধতা থেকে যায় যে আপনি তোমাকে ভালোবাসি। তো যারা ভালোবাসে তাদের কমেন্টগুলো এরকম থাকে না, অন্যরকম থাকে। তারা ভুল হলে ভুলটা সুন্দর করে বলে, ভালো হলে ভালোটা সুন্দর করে বলে। আমি যে একদম পারফেক্ট হবো সেরকম কোনো কথা নয়, কারণ আমি মানুষ, কোনো মানুষের জীবনে পারফেক্ট না, তবে চেষ্টা করি পারফেক্ট চলার, তাই না? আপনি আপনার লাইফে কতটুকু পারফেক্ট, আয়নার সামনে গিয়ে ভাববেন যে আপনি আপনার লাইফে কতটুকু পারফেক্ট, তারপরে এসে অন্য একজনের ভিডিওতে গালিগালাজ করবেন, ঠিক আছে? আর আমি ডায়েট করি মাত্র 10 দিন, 11 দিনে পড়ছে আজকে। তো আমি এর ভিতরে যতটুকু রেজাল্ট পাওয়া, ডাক্তার আমাকে যতটুকু বলছে আলহামদুলিল্লাহ আমি ততটুকু পাইছি।
আপনাদেরকে দেখাইতে গেলে, আপনাদেরকে বুঝাইতে গেলে আমাকে 1-2 মাস ওয়েট করতে হবে যে না আসলে আপনারা তো এগুলো বুঝবেন, আমার মুখে বলতে হবে কেন? আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, ভালো মন্দ আপনারা ছোট্ট একটা বিষয় ধরেন এখানে একটা ময়লা, এটা আপনাদের চোখে পড়ে, আর আমি শুকাইলে বুঝে আপনাদের চোখে পড়বে না এমন কোনো কথা আছে নাই। তো যারা এই ধরনের কমেন্ট করেন তাদেরকে বলবো দেখেন ভালো হয়ে যান, ভালো হতে টাকা পয়সা লাগে না, ভালো হতে শুধু নিজের মুখটাকে ঠিক রাখা লাগে, বুঝছেন? এটাই হয়েছে কথা। আমি আপনাদেরকে কিছু শেখাইতে চাই না, আমি যেটা করি আমি সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাই। আর আপনারা আমার থেকে অনেক বুঝেন, অনেক জানেন, সেটা আমি জানি, আমি কিছুই জানি না, বুঝছেন? তো যদি আপনারা আমার থেকে ভালো জানেন আমাকে শিখাইতে পারেন, আমি শিখবো, কোনো সমস্যা নাই, বাট শেখানোর ভাষাটা ভালো হইতে হবে। বুঝাইতে পারছি? কিসের মিছিল আইছে আল্লাহ জানে, দেশের ভিতর কি এক অবস্থা চলে। কমলা বাহিনী ডাইরেক্ট অ্যাকশন কিসের? ঠিকাদারের কানে হাত ফেলবে তাও ভোটের দাঁড়িয়ে তাও ঘুরিয়ে দাও কিসের মিছিল বুঝছি, ওই যে ফেনীতে যে ফানি উড়ি যায়, বাদ ভাঙি যায়, ওইটা, আর কিছু না। এটা রেডি হও, রেডি হও, রেডি হও, দ্রুত দ্রুত। রান্নায় যে কমপ্লিট করতে পারবো না, এসে রান্না করতে হবে, বোঝা গেছে। লাউটা ছোট ছোট করে কেটে নিছি, আর লাউ আমি সাধারণত এত ছোট কাটি না, কেন কাটছি জানেন? বুড়া বুড়া মানে কোন বুড়া, কোন কামে লাগবে, এতে 50 টাকা রাইসা করা হয়, ইয়ে কষি জালি, আর বাসায় আনি ছাই, ইয়ে বুড়া বুড়া দুনিয়ার বুড়ো, একটা বিসিও খাওয়া যাইত না। এই সান্দর দে, এই হয়েছে অবস্থা। মির্সা কথা কই কিনলে বেসন, সত্য কথা বলা যায় না। রান্না বান্না কিছু জোগাড় করে রাখি যায়, এসে বসাই দিব, কারণ
এসে হাতে বেশি টাইম থাকে না, আবার তাসনিম চলিয়ে যায়। তারপরে প্রচুর রোদ, ছাতা নিয়ে বের হলে ভালো হইতো কি? এই টাইমটা সব স্কুল ছুটি দেয়, আবার সব স্কুল শুরু হয়, তো গাড়ি পাওয়াটা খুব টাফ ব্যাপার। আর প্রচুর রোদ, প্রচুর টিউশনিও বের হয় না, মনে নাই। এই পুরা রাস্তাতে কোনো গাড়ি নেই, সিএনজি সব, রিক্সা নাই আর কি, গাড়ি নেই গাদার মতো। আর একটা খাইলো তা ভাড়া 10-20 টাকা বেশি চাইবে, কি এক অবস্থা। এমন একটা উতলা গরম, আল্লাহ রে আল্লাহ। আর রাস্তা আজকে ফাঁকা কেন? রাস্তা ফাঁকা কেন? এই গাছগুলো না ফুল ফুটছে, দেখাবো তাসনিম যখন থাকবে। তাইফার আস্তে আস্তে ট্যাটু হয়ে যায়, কথা বলে না। আবার তাসনিম ঠিক আছে রাস্তায়, ঘরে ঠিক আছে। তাইফাকে দিয়ে চলে আসলাম, তাসনিমকে নিয়ে যাচ্ছি। ছোট বাচ্চাকে দিয়ে বড় বাচ্চাকে বান্ধবী করে ছাড়া যায় ওই দিকে না। সবজি কিনে নিয়ে দেয়। পেঁপে কত করে? কম হবে না? হ্যাঁ, এটা কতটুকু হয়েছে? আমাকে ধারালো গুলো দিবেন, ঠিক আছে? আচ্ছা আপনি পাইছেন, আপনি তো ধারালোটা চিনতে পারছেন নাকি? এটা হলো অরিজিনাল মধুপুরি। এই কারণে এসে অরিজিনালটা বেশি গেছেন কেন? পচা কেন ভিতরে? আপনার ইনটেক মাল নামছে, আজকে নিয়ে আসছি আমি 50 পিস আনি, আজকে ইনটেক মাল দিব। আচ্ছা দাঁড়ান, আপনার ইনটেক তো দেখা লাগবে না, আমার তো দেখা লাগবে ভালো মন্দ। পচাটা আপনি নিচে রাখি, আর ওই ভালো সাইডটা উপরে রাখছেন, ঠিক আছে? ধন্যবাদ। এইসান আপনি পচাটা নিয়েন না, আপনি ভালো এই সবগুলো স্পট, সবগুলো। কোনটা সবগুলো? এটাও স্পট। কোন দিক দিয়ে এটা স্পট? এটা কোন দিক দিয়ে? এই যে এটা উপরে চামড়াটা, উপরে এই ছিদ্র দেখছেন, এটা ছিদ্রটা যদি আমি ছিদ্রটা যদি ভালো হয় আপনি কি করবেন? আর এগুলো প্লেন, এগুলো আমি নিব না, প্লেনগুলো নিব না, যেগুলো নিব সেগুলো পচা। লন না আপনি, আপনি যেগুলো বাইক নেন এদিকে আসেন। না আমাকে বলবেন না, আমি আপনাকে তাসনিম এই সাইডে আসো। আপনার মতো তো আসছে না, আসলে এটাও আছে, এগুলোটা আছে অরিজিনাল মধুপুরি। ভিতরে ভালো যদি ডিস্টার্ব পরে আপনার যেটা আপনার কাছে খারাপ লাগবে ওটা বলেন, আমি কাটটা খাওয়াই দিই আপনাকে, যদি ডিস্টার্ব থাকে এখানে। বুঝিয়েন না, ব্যবসায়ীদের বিশ্বাস করা আসলে কষ্টকর। আমরা ব্যবসা করি, আমরা মানুষ, আমরা কোনো জালিয়াতি বাজি না। আপনি 150 টাকা বলুন, আমরা কোটি টাকা বের করে দিয়ে দিতে পারবো না, মানুষের কোটি টাকা নেই। চারিদিকে বাই করেন সেই ধারালো।
না কাঁচা না, কাঁচাগুলো আর কি এগুলো কাঁচা পাকলে একই মিষ্টি। আরে 150 টাকার জিনিস নেবেন, জিনিসটা খাইবেন লাখ টাকা। আপনার কাছে 150 টাকা কিছু না, আমার কাছে বহু কিছু। আমাদের কাছে কোনো কিছু না। আপনারা ব্যবসা করেন 150 টাকা, আপনারা আমাদের কাছে খাওয়া নয় পরে ইনকাম করতে পারেন, আমরা পারি না। আমাদের আমাদের 100 টাকা ইনকাম করতে কষ্ট হয়। বলতে পারেন যে আমাদের কাছে বহুত কিছু, আপনাদের কাছে কিছু না। না না, কেন? আমরা কি ইতালি থেকে আসছি নাকি? আমরা বাংলাদেশের আপনার কষ্ট করে রুটি করে খাইতে হয়। গ্রামের থেকে 1 টাকা নেওয়ার আগে 100 বার হিসাব দিতে হয়। ইটালিয়ান টাকা না, বান্ডিল বান্ডিল চলি আসছে। মাছ কিছু নেন বাবা। ওনার পরিশ্রমের টাকা খরচ করতে গেলে মাছ দিতে। ভাগ করে দেন। আখের রসে হয়েছে বেশি সুগার, এই জন্য আমরা দুজনে একটা খাবো। একটা ভাগ করে 2 গ্লাসে দেন। ঠিক আছে? আবার বাসায় যে আনারস খাবো, আনারসও মিষ্টি। আজকের আখের রসটা মজা নেই, ওই দিন একটা মজা ছিল। ওই গরম একটু দিলে মজা না ভালো লাগে। বরফ দেন নাকি? গরম দিলে পানি দিছেন না? পানি তো বাসা থেকে খাওয়াই আনছি 10 কেজি। কি এগুলোর ভিতরে পানি রে? হ্যাঁ, এগুলো ভিজাই রাখে সারা রাত পানি। আমি এখন আয় ছাড়া কোনো কাজ করতে পারে না। এত গরম আজকে, মানে রোদ তেমন একটা নাই, বাট গরম, প্রচুর গরম। আচ্ছা ঠিক আছে। বিস্কিট কিছু নিতাম আমরা না, ডায়েট করবো, ডায়েট করেন নাকি? বিস্কুট দেবো, সাইফা খাবে। লাগলে আবার পরে নিও। ডিজাইন গুলো দেখেন, ডিজাইন গুলো দারুণ। আর এই টোস্টটাও দেখা যায়, বাট আমার কলিজার বোনেরা বাসায় চলে আসছি, এসে তাড়াহুড়া করে লাউটা রান্না করছি। এই যে কতগুলো চিংড়ি মাছ রেখে গেছিলাম, আর যে মশলা রেখে গেছিলাম সেইগুলো দিয়ে এটার উপরে বেজে গেছে। তো একটু ঝোলটা টানুক। আমি 2টা আনারস কিনে নিয়ে আসছিলাম। এই যে একটা ওজন করলাম, বুঝছেন? এটা হয়েছে 1 কেজি 600 গ্রাম, আর এটা হচ্ছে ছোটটা, এটা হচ্ছে 1 কেজি 400 গ্রাম। মেয়েকে অর্ধেক কেটে দিছি, মাশাআল্লাহ করে খাইছে, অনেক ভালো পড়ছে, চিনির মতো মিষ্টি। ওকে, দোকানদারের সাথে চিল্লি কেন করছিলাম জানেন? এটা হইছে অরিজিনাল আনারস, ধার, এই যে কাটা কাটা, কিন্তু উনি আমাকে দিচ্ছিল হচ্ছে 2 নাম্বারটা, একদম প্লেন, এখানে কোনো ধারালো নাই। ওইটা হচ্ছে হাইব্রিডের, মানে এখন তো হাইব্রিডই সব, বাট ওইটা হাইব্রিডের থেকেও খারাপ। পরে চিল্লি করলাম, পরে বলতেছে 150 টাকার জন্য এরকম করতেছেন। তারপর যা বললাম কথা শুনছেন। এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমার এই দধিটা 6 দিন মেয়াদা ছিল, 5 দিনও যায় না, নষ্ট হয়ে গেছে। এটাকে ফেলে দিতে আমার কলিজা হারিয়ে যায়।
ইচ্ছে হয়েছে কেন, এখন এটা ফেলে দিব না রেখে দিব, পচা গন্ধ ছুটছে। চলেন এই থালা বাসনগুলো ধুই। আমার রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয়। মোবাইলটা দাঁড় করি রাখি, ঘরে ঘরে খালি ঘুরি আর মাইয়া কষিরে যাব। ওই যে ব্যাগ গোছাইছে, এসে 2 মিনিটও দাঁড়াইতে পারে নাই। 5G-তে কাজ করতেছি কত স্পিডে, তাই না? আসলে সত্য সত্য এরকম, বাস্তবে এরকম তাড়াতাড়ি কাজ করছি। প্রচুর ঘাম যাচ্ছিল গরমে। বাচ্চাদের স্কুল থাকলে এরকমই প্যারা হয়, মানে কি বলবো, যে একটা প্যারা গেছে আমার উপর থেকে আজকে। শুধু আমার কেন, যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায় সকাল বিকাল, এরকমই তাদের প্যারা হয়। তো যাই হোক, তারপরও করতে হবে। একদিন যদি শুয়ে বসে থাকি, সেদিন আসলে কারো চোখের মুখে তাকানো যায় না, এই শুয়ে বসে কাটালাম। বাট এত কাজ করি তখন কেউ প্রশংসা করে না, এটার নামই হচ্ছে জীবন, এটাই বাস্তব। রান্নাঘরটা ক্লিন করে ফেলছি, এগুলো আবার পরে বের হয়েছে। আর 1 পাতিল পানি সিদ্ধ করার জন্য দিয়ে রাখছি, যেহেতু এখন আমি কাজ করতেছি, চুলা জ্বালাবো না, প্রচুর গরম। এইসব ক্লিন করে নিচ্ছি। আমি তাইফার জন্য কিছু বিস্কিট আনছিলাম, তাইফাটা একদম শুধু ফলের উপর আছে, কোনো বিস্কিট টিস্কিট নাই। ভাবলাম আমার ছোট্ট পাখিটার জন্য বিস্কিট আনি। দুই রকম বিস্কিট আনতে চাইছিলাম, তাসমিন বলতেছে আমি 2 রকম নেওয়ার দরকার নাই, যা নিবা একবারে খেয়ে ফেলবো। আর আমরা প্রত্যেকদিন তো স্কুলে যাই, পরে হিসাব করে দেখলাম মাত্র 70। ये फूले ना था, কোন জায়গা দিয়ে মারছে। এই ফুলা ফুলি কি নিজে কাজে লাগাইতে পারিনি, শুধু কিনতে হবে। বিস্কুট গুলো যা দারুণ, দেখে মনে হচ্ছে খাই, এত সুন্দর, বাট খেতে পারবো না। কালারটা সান নাইস না? বনফুলের বিস্কিট একটা তো ধরবে না। দুইটা রাখি একদম ক্রিমের মতো। দুধ দিয়ে বিস্কিট আমি যা খাওয়া যাবে, খালি মনে মনে খাইতে হবে, সদরে আর খাওয়া যাবে না। আল্লাহ ইয়ে হইল দূর। বুঝছে যুদ্ধ হয়ে গেছে, গোসল হয়ে গেছে। আমি সকালে গোসল করতে যেটা লাগেনি। ঠিক আছে, দেখলে হয়েছে, ভাত খাওয়া বন্ধ করে দিবে। ভাত খাওয়ার পরে দেখা হয়েছে। আড়ং থেকে মধু কিনছিলাম, ফ্রিজে রাখার কারণে এই অবস্থা। ফিরে আসলাম 3টা বাজে, অনেক পরে ফিরে আসছি। কাজ করতে করতে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল। তারপরে বিছানাপত্র গুছিয়ে নিছি।
ভিডিও আপলোড দিলাম, এই জন্য আরো বেশি দেরি হয়েছে। কোমরে ব্যথা হচ্ছে, দৌড়াদৌড়ি বেশি হয়েছে। ভাত যতই কম রান্না করি ততই থাকি যে, বুঝলাম না কালকে থেকে আর রান্না করবো না। সময়ের অভাবে রান্না করতে পারি না একটা তরকারি। বাটিটাকে নিয়ে কি করবো, এখানে ঢেলে দিই। অবস্থা, ভাবছিলাম আজকে ডাইনিং টেবিলটা মুছবো, সময় কাভার করে পারি না। কালকেও হবে না, কালকে কাজ আছে একবারে। বৃহস্পতিবার, শুক্রবার বিসমিল্লাহ। লাউয়ের বেশি ফেলে দিছি, লাউ দিয়ে তো রয়ে গেছে, খাওয়া যায় না, এত শক্ত। তবে পোকা তাই তো মনে স্কুল থেকে চলে আসছে। কি করলাম বলেন তো, ডিম একটা দিয়ে তাকে আমি ফ্রাইড রাইস করে দিচ্ছি, সে লাউ খাবে না। যাই খাক, খাওয়াতে তো হবে তাই না, বাচ্চা হলে খেতে হবে। আজকে টিফিন দিয়ে দিছিলাম, তা নাকি একা একা শেষ করতে পারে নাই, বান্ধবীকে নিয়ে শেয়ার করছে। আমি বলছি ভালো হয়েছে, একজনের সাথে খাইলে খাওয়াটা শিখবে। ক্লাস 3-তে পড়া বাচ্চাকে আমি এখন খাবার শিখাচ্ছি। বেবি আসো, ঠিক আছে, তাই তোকে খাওয়াই ফিরে আসবো। ভিজা কাপড় ছিল মেলে দিছি বুঝছেন, বাইরে অন্ধকার হয়ে গেছে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে অনেক আলো। ও দেখেন পাখিগুলা তার বাড়ি যাচ্ছে। শুকনা কাপড়গুলো তুলে ফেলছি, অনেক পরে ফিরে আসছি, গরমে যা এক অবস্থা কলিজার বোনেরা, মানে কি বলবো, মানে গার ভিতরে গরম ফুটতেছে এরকম।
আর এইদিকে সন্ধ্যার নাস্তা হচ্ছে আজকে আনারস। আরো ডিপ করে ফেলতে হবে। হ্যাঁ, ভাই আনারস কিনে খায় কে? সবই তো ফেলে দেয়। তাহলে ধরতে পারিস না, দুপুরে আমি কাটছি না। ঠিক আছে, বুক ফেল, ফেলছি। আরো ফেল, এটা শক্ত। নে, এবার কাটো। কাট। আমাদের আনারস কাটা হয়ে গেছে, হাত দিয়ে যা খাইফারে আসো। এই এনে আয়। ছোট বাড়িতে রাখবো না, ফ্রিজে রাখবো না। একটু কাছে খুললে আমরা 1000 ক্যালোরি পার হয়ে গেছে এটা খাওয়ার পর। আমার আমাদের আমার আজকে এখনো 600 ক্যালোরি হয় নাই। বুঝতে পারতাম না। চোখ নাই এগুন খা। সকালে মাত্র 140 ক্যালোরি খাইছি, সবকিছু মিলে আমার 500 ক্যালোরি হয় নাই। তোর হিসাব দিব। সকালে আমি শুধু নাশপাতি অর্ধেক খাইছি, আখের রস খাইছি অর্ধেক, আর কিছু খাইছি? দুপুরে লাউ আর ভাত 1 মুঠ, আর আনারস আধা কাপ। আনারস আধা কাপ 70 ক্যালোরি। কিছুই হয় না, আমরা কত খাইছি। আর মা তো বালা করে কাটতো না, কত খাইয়ে লাইতাম। খা। মজা নিতে, হ্যাঁ। রাতে 9টা বাজে, বাচ্চাদেরকে পড়াচ্ছি। দেখাই গরমে হচ্ছে তাই একদম সবকিছু খুলে ফেলছে, এই জন্য ক্যামেরার সামনে আসতেছে না। ওই একজন, আর আমি আপনাদের বোন ফ্লোরে ঘুরে ঘুরে খাচ্ছি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।